আসসালামু আলাইকুম, আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি নেস্টকিপার থেকে। আমরা আজকে আছি খিলগাঁও চৌরাস্তার সি ব্লকে। এখানে G+6 একটি বিল্ডিং এর টপ ফ্লোরে আমরা 1250 স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট দেখব। অ্যাপার্টমেন্টটিতে 3টি বেডরুম আছে, 3টি বাথরুম আছে, একটি ওপেন কিচেন আছে এবং লিভিং ডাইনিং এরিয়া আছে। খুবই ভালো মতো অপটিমাইজ করা ফ্লোর প্ল্যানটিকে। ইনিশিয়ালি এখানে অনেক বারান্দা ছিল, যে স্পেসগুলো পরবর্তীতে ভেতরে নিয়ে মোর ইফিশিয়েন্টলি ফ্লোরটাকে ডিজাইন করা হয়েছে এবং অ্যাডিশনাল প্রচুর পরিমাণে পয়েন্ট, ফার্নিচার, ক্যাবিনেট আপনারা এখানে দেখতে পারবেন। এই অ্যাপার্টমেন্টটি আমরা তাদের জন্যই রেকমেন্ড করব যারা কমার্শিয়ালি এই জায়গাটিকে ব্যবহার করতে চান, কারণ প্লটটি ইটসেলফ কমার্শিয়াল। তালতলা যে মেইন রোডটি আছে সেই রোডটির উপরেই কিন্তু এই বিল্ডিংটা। অফিস হিসেবে খুবই ভালো চলবে, অথবা আপনারা যদি কেউ কমার্শিয়ালি এয়ারবিএনবি হিসেবে ব্যবহার করতে চান তাও আপনারা করতে পারবেন। আর যদি পার্সোনালি ফ্যামিলি পারপাস ইউজ করতে চান তাহলেও খুবই ভালো, কারণ এই অ্যাপার্টমেন্টটি একেবারে টপ ফ্লোরে হওয়ায় এটার চারপাশের ভিউ কিন্তু ওপেন। আসুন আমরা বাইরের লবি থেকে শুরু করি। আমি এখন বাসার মেইন এন্ট্রির সামনে দাঁড়িয়েছি। এটা হচ্ছে স্টেয়ারের লবি এবং ল্যান্ডিংয়ে এলিভেটর অ্যাড করা হয়েছে। এই বিল্ডিংটিতে ইনিশিয়ালি কোনো লিফট বা এলিভেটর ছিল না, পরবর্তীতে সেটা অ্যাড করা হয়েছে। তো আপনি যখন লিফটে করে উঠবেন তখন একটা ফ্লাইট হেঁটে তারপরে আপনার বাসায় আসতে হবে। তবে লিফটটা ছোট হলেও বেশ ভালো, ফুজির এলিভেটর লাগানো এবং শক্তিশালী। আর সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলে ছাদে কিন্তু অ্যাডিশনাল একটি রুম আছে, যে রুমটার কারণে আপনার অ্যাপার্টমেন্টের অর্ধেক অটোমেটিক্যালি প্রোটেক্টেড থাকছে এবং বাকি যে স্পেস সেই জায়গাটিকেও কিন্তু ইনসুলেটেড করা হয়েছে হিট থেকে। এটা হচ্ছে মেইন এন্ট্রি। মেইন এন্ট্রির পরে ড্রয়িং, ডাইনিং দুটো মিলে মূলত একই স্পেস। ডাইনিং রুমে একটি বড় 6 সিটের ডাইনিং টেবিল রাখা আছে, যা দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে খুবই ভালোভাবে আসলে 6 জন ডাইন করতে পারবে। এছাড়াও এই এরিয়াটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমে টিভির জন্য খুব সুন্দর করে একটি ক্যাবিনেট বানানো আছে এবং অ্যাডিশনাল স্টোরেজ আছে অনেকগুলো শোপিস রাখার জন্য। পুরো অ্যাপার্টমেন্টটি যেহেতু অনেক কম্প্যাক্ট, এটার বিভিন্ন জায়গায় কিন্তু লন্ড্রির জন্য স্পেস করা আছে এবং বিভিন্ন জায়গায় ক্যাবিনেট বসানোর জন্য স্পেস করা আছে। ড্রয়িং রুম থেকে গেস্ট বেডরুমটিতে আসা যায়। গেস্ট বেডরুমটি কিন্তু নর্মাল গেস্ট বেডরুমের মতো ছোট না, এটা কিন্তু বেশ বড়। গেস্ট বেডরুমের অনেকগুলো ফিচার আছে। প্রথমত, গেস্ট বেডরুমের সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে। বাথরুমটা কিন্তু বেশ বড় এবং এই বাথরুম থেকে কিন্তু একটি লন্ড্রির কানেকশনও দেওয়া আছে। ঢোকার ঠিক পরপর দরজার পেছন দিকে একটি স্টোরেজ আছে, যে স্টোরেজে চাইলে আলাদাভাবে লন্ড্রি রুম করা পসিবল। এই গেস্ট বেডরুমের একটা দিক পুরোপুরিভাবে খোলা এবং এখানে কখনোই বড় বিল্ডিং হবে না এবং এটার সাথে বড় একটি বারান্দা আছে। এই বারান্দাটা কিন্তু নর্মালের চেয়ে অনেক বড়, এল শেপের একটি বারান্দা। তো কাপড় শুকানোর জন্য যদি কেউ বারান্দা ব্যবহার করতে চায়, যদিও বা এখানে ছাদে শুকাতে দিতে পারবে, তারপরেও কেউ যদি কাপড় শুকানোর জন্য বারান্দা ব্যবহার করতে চায়, এই একটা বারান্দায় আসলে যথেষ্ট। তো গেস্ট বেডরুম থেকে বের হয়ে ড্রয়িং ডাইনিং এর মাঝখান দিয়ে আমরা এরপরে কিচেনের কাছে চলে এসেছি। এই কিচেনটা কিন্তু খুবই ইফিশিয়েন্ট, কম্প্যাক্ট কিচেন, ওপেন কিচেন এবং এই ধরনের ছোট বাসার জন্য এর চেয়ে ভালো কোনো সলিউশন আসলে হতে পারে না। ক্যাবিনেট সব করা আছে, বার্নার আছে এবং বার্নারটা স্পেসিফিক্যালি এই টাইপের ছোট বাসার জন্য ডিজাইন করা বার্নার, যেটা ক্লিন করা খুবই সহজ এবং বার্নারের সামনে উইন্ডো থাকায় এখান থেকে রোদ এসে আপনার বার্নার এবং আপনার সিঙ্ক সবসময় শুকনো থাকবে। এছাড়াও একটি ব্রেকফাস্ট কাউন্টার করা আছে এবং তার সামনে দুটো বার টুল রাখা আছে। আপনার ব্রেকফাস্টের কাজটা কিন্তু এখানে হয়ে যাবে। স্পেশালি এই বাসাটাকে আপনারা যদি কেউ এয়ারবিএনবি হিসেবে ব্যবহার করতে চান, এয়ারবিএনবির জন্য কিন্তু একটি পারফেক্ট বাসা। আপনারা চাইলে পুরো বাসা ভাড়া দিতে পারবেন এবং চাইলে রুম বাই রুম 3 জনকেও ভাড়া দিতে পারবেন। এটা হচ্ছে এই বাসার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটিও বেশ বড়
এবং এখানে একটি ফ্রিজ রাখার কারণে আসলে দেখা যাচ্ছে না, ফ্রিজটা এখান থেকে চলে যাবে। এখানে একটি উইন্ডো আছে এবং অপোজিট পাশেও আরো একটি উইন্ডো আছে। যে উইন্ডোটা ব্লক হয়ে আছে এটা দিয়ে মূলত সামনের যে বড় রাস্তাটা সেই রাস্তাটা দেখা যায়। সো সামনের দিকে খুব চমৎকার ভিউ এই উইন্ডো থেকে দেখা পসিবল। এটা আগে বারান্দা ছিল যেটা পরবর্তীতে নিয়ে নেওয়া হয়েছে। তবে এই জায়গাটাকে আপনারা কিন্তু একটা খুবই সুন্দর রিডিং নুক হিসেবে ব্যবহার করতে পারবেন। একটি টেবিল টপ করে ২ টো চেয়ার রেখে এখানে কিন্তু আপনারা অফিস করতে পারবেন। খাট রাখার পরেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে স্পেস আছে। ফার্নিচারগুলো একটু বড় সাইজ হওয়াতে একটু সমস্যা হচ্ছে। কিন্তু আপনারা যদি বিল্ট ইন ক্যাবিনেট করে নেন, এই জায়গাটাকে কিন্তু খুব ভালোভাবে অপটিমাইজ করা পসিবল এবং এই বিমের থেকে ভেতরের দিকে যে স্পেসটা, সেই জায়গায় আপনারা ড্রেসিং রুম করতে পারবেন। এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের 3rd বেডরুম। এটাকেও চাইলে আপনারা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন। মাস্টার বেডরুম হিসেবে যদি ব্যবহার করেন তাহলে এটা হেডবোর্ড হিসেবে ব্যবহার করা হবে এবং ২ পাশে আপনারা মিরর দেখতে পাচ্ছেন, সেখানে নাইট স্ট্যান্ড গুলো থাকবে। বেড বসানোর পরে বেডের পাশে একটি উইন্ডো আছে এবং গুড থিং ইজ এই উইন্ডো থেকে সামনের যে ভিউটা আছে এটা আনঅবস্ট্রাক্টেড এবং আনলিমিটেড একটি ভিউ। কারণ হচ্ছে পাশে যে বিল্ডিংটা হয়েছে এটার ছাদটা এটা থেকে নিচে। এই বেডরুমের সাথেও একটি অ্যাটাচড বাথরুম আছে, যে বাথরুমটা কিন্তু বেশ স্পেশিয়াস এবং এখানে বেশ ভালো পরিমাণে ফিক্সচার বসানো আছে এবং শাওয়ারের জন্য যে স্পেসটি সেটা একটি স্লাইডিং ডোর দিয়ে আলাদা করা আছে। আর অন্য বেডরুমটার মতো এই বেডরুমেও স্টোরেজ ফ্যাসিলিটি আছে, অ্যাডিশনাল অনেক স্টোরেজ ফ্যাসিলিটি আছে, একটি ক্যাবিনেট যদিও বা বানানো আছে, তারপরেও ভেতরের দিকে কিন্তু ড্রেসিং রুম বা ড্রেসিং জোন নামে একটি জোন আছে, যে জায়গাটিকে আপনারা ড্রেসিং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল খিলগাঁও চৌরাস্তায় একটি G+6 বিল্ডিং এর টপ ফ্লোরে ১২৫০ স্কোয়ার ফিটের ৩ বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টের প্রাইস কিন্তু খুবই কম এবং এটার যেই রিটার্ন সেটা যে কোনো অ্যাপার্টমেন্টের চাইতে অনেক বেশি হবে, যেহেতু একটি কমার্শিয়াল রোডের উপরে করা, কমার্শিয়াল প্লটের উপরে থাকা একটি বিল্ডিং। তো আপনারা যারা ইনভেস্টেবল প্রপার্টি খুঁজছেন তাদের জন্য কিন্তু এটি খুবই ভালো ডিল হতে পারে। আপনাদের যদি অ্যাপার্টমেন্টটি পছন্দ হয়ে থাকে, অ্যাপার্টমেন্টটি ভিজিট করতে চান, তাহলে ভিডিওর নিচে দেওয়া আমাদের ফোন নাম্বারটিতে কল করে আপনারা শিডিউল করতে পারেন। আর আপনাদের নিজেদেরও যদি কোনো অ্যাপার্টমেন্ট সেলের প্রয়োজন হয় তাহলে ভিডিওর পরে দেওয়া আমাদের অফিসের অ্যাড্রেস এবং ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।